সন্তানদের তরফ থেকে শ্যামলের জন্মদিনের এবার সেরা উপহারটি এক্সপিরিয়েন্স হেলথি লিভিং লাক্সারি 5 স্টার লেজার ক্লাব অ্যান্ড স্পা। সকাল 8:30টার সময় আমরা এখানে এসে উপস্থিত হলাম। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই খুব ভালো লাগলো এখানকার পরিবেশ দেখে। এখানে আমরা প্রথমে চেক ইন করালাম। লবিটার চারপাশটা খুবই সুন্দর। রিসেপশনিস্ট আমাদের 4 জনের হাতে 4টা ব্রেসলেট দিয়ে দিল, আর সেই ব্রেসলেটের মধ্যেই আছে লকারের চাবি। এখানটাতে আমাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল। আমরা চাবি নিয়ে এসকেলেটর দিয়ে উপরে উঠছিলাম। সবুজ গাছপালা দিয়ে দেয়ালটাকে সজ্জিত করা হয়েছে। উপরে ওঠার সময় আমি পুরো লবিটার ভিডিও করে নিলাম। আমার ছবি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল উপর থেকে নিচের সেই লবিটাকে। চেঞ্জ শু, এখানে আমাদের জুতাগুলোকে রাখতে হয়েছিল। পরের লবিতে থেকে আমাদের ভাগ হয়ে যেতে হয়েছিল চেঞ্জ অ্যান্ড বাথ অংশে কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ ছিল, তাই এই জায়গাটার ভিডিও দেখাতে পারলাম না। ঘন্টা খানেকের মতো আমি আর আমার মেয়ে এখানে ছিলাম। এইখানে আছে 3টা বড় বড় জাকুজি, যেখানে ওয়াটার ম্যাসাজও করা হয়। আরও আছে কোল্ড বাথ আর সোনা। এখান থেকে বেরিয়ে এই লবিতে আসতে হয় এবং এই লবির এক পাশে লাইব্রেরি আছে আর অন্য পাশে ম্যানিকিউর প্যাডিকিউর রুম আছে। আমাদের আগে বাপ ছেলে স্নান করে ড্রেস চেঞ্জ করে এই স্থানটিতে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। এর নাম হচ্ছে লেজার হল। এখানে অনেকগুলো বেড পাতা আছে, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো রেস্ট করতে পারেন। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই সেখানে আছে পুরো এলাকা জুড়ে ম্যাসাজ রুম। এখানে অনেক ধরনের ম্যাসাজ করা হয়। ফুট ম্যাসাজ, ক্লিনজ ম্যাসাজ, রিল্যাক্সেশন ম্যাসাজ, গরম পাথর ম্যাসাজ, আরো অনেক। এছাড়া ফেসিয়াল আর ম্যানিকিউর প্যাডিকিউরও আছে। শ্যামলের জন্মদিন দেখে ফ্রিতে ও গোসপা ম্যাসাজ করছে। আমি তখন একা একা পুরো জায়গাটির ভিডিও করছিলাম আর দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে। শ্যামলের ম্যাসাজের পরে লাউঞ্জ রুমে বসে এখানে 4 জনে আমরা রেস্ট করছিলাম আর তারই সাথে মেনু কার্ড দেখছিলাম যে আমরা কি খাবো, কোথায় যাব, সেই সমস্ত কিছুই আলোচনা করে নিচ্ছিলাম। একটি বিষয়ে খুব হাসি পাচ্ছিল, সেটি হচ্ছে আমাদের সকলের ইউনিফর্ম একই ধরনের, কারো 2 পিস কারো 1 পিস, সুতির এবং খুব আরামদায়ক। পরে খুব শান্তি লাগছিল, স্বস্তি পাচ্ছিলাম। হারিকেনটি দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। এটি হচ্ছে মেন লবি, খুবই সুন্দর আর উপরে একটা বড় ঝাড়বাতি। এখানে আছে 6টি এনজয় সিগনেচার সনাস। সাদা রঙের গোল ঘর যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে সনা। লেজার হলের চারপাশে 4টি সনা আছে। গোল সাদা রঙের এই ঘরটির এই প্রথমটি হচ্ছে সল্ট রুম। সিঁড়ির উপরে থেকে নেয়া এই পুরো লবিটা দেখতে অপূর্ব লাগছিল। সল্ট রুমের মতোই অন্য পাশে আছে জেড রুম, একই রকম দেখতে ঘর। জেড রুমের পাশের ঘরটিতেই আছে জিম আর খেলাধুলার স্থান। পরে এখানে এসেছি আমরা। গোল সাদা ঘর সোনার প্রথমটি হচ্ছে সল্ট রুম। সল্ট রুমের ভেতরে আছে মালয়েশিয়ার 500 আগ্নেয়গিরির লবণাক্ত শিলাগুলির প্রাকৃতিক শক্তি মানুষের শরীরের বিভিন্ন স্ট্রেস রিলিফের উপাদানে সমৃদ্ধ। শরীরের প্রতিটি অঙ্গকে সুস্থ করতে পারে, শারীরিক গঠন ও স্বাস্থ্যের ভাবগুলিকে সংরক্ষণ করে। এটি হচ্ছে আইস রুম। ভলকেনো রক রুমের প্রচন্ড তাপের পরে এই আইস রুমে আসলে সজীবতা নিয়ে আসে আপনার মনে এবং শরীরে। ত্বকের লোমকূপগুলি খুলে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ভিতরের ময়লা অপসারণ করে, ত্বককে একটি সুন্দর সুস্থ ত্বকে পরিণত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তোলে। আইস রুমের ডান পাশে এই অ্যামেথিস্ট রুম আর আইস রুমের বাম পাশে হচ্ছে ভলকেনো রক সোনা। আমরা সল্ট থেকে বেরিয়ে ভলকেনো রক সোনাতে গিয়েছিলাম। ভলকেনো থেকে বেরিয়ে তারপর গিয়েছিলাম আইস রুমে। এই সোনার নাম হচ্ছে ভলকেনো রক। এই রুমের ভেতরের আগ্নেয় শিলার খনিজ পদার্থ থেকে নির্গত উচ্চ তাপমাত্রার শক্তি
শক্তি নির্গত হয়ে আমাদের মাংসপেশিতে প্রশমিত করে, মেটাবলিজম বাড়ায়, রক্তের সার্কুলেশন বাড়ায় আর শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো দূর করে দেয়। এটি হচ্ছে অ্যামেথিস্ট রুম। স্ফটিক নিরাময়ের জগতে অ্যামেথিস্ট মনকে শুদ্ধ করে, স্ট্রেস অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। উত্তপ্ত অ্যামেথিস্ট ক্রিস্টাল থেকে নির্গত শক্তি শরীরকে শিথিল করে। এরপরে আমরা গিয়েছিলাম জেড রুমে। জেড পাথরের খনিজ পদার্থ থেকে নিঃসৃত শক্তি শরীরের বিভিন্ন জেদি রোগের বিরুদ্ধে লড়াই করে, কাজের চাপ থেকে উদ্ভূত প্রচণ্ড মাথা ব্যথা নিরাময় করে, মস্তিষ্ককে পুষ্ট সাধন করে, রক্ত পুনরায় পূর্ণ করে, ত্বককে রক্ষা করে, শরীরকে কর্মক্ষম করে। এখন এসেছিলাম ফার ইনফ্রারেড এরিয়াতে। এই এরিয়াতে লাল রশ্মির নিচে 20 মিনিট শুয়ে থাকলে লাম্বাগো স্প্লিন কিডনি রোগের হাত থেকেও রক্ষা করতে পারে। এছাড়া সিয়াস্ট্রিকা হাইপোগ্যাস্ট্রোলজিয়ার পরে ব্যথা উপশম করে, গাইনোপ্যাথির কারণে কোমরে ও পেটে ব্যথা উপশম করে, চর্বিকে ত্বরান্বিত করে, চর্বিকে বার্ন করে ওজন হ্রাস করে। এরপরে লাস্ট এসেছিলাম অ্যাগেট রুমে। মূল্যবান এই অ্যাগেট পাথর শরীর, মন ও আত্মাকে সামঞ্জস্য করার জন্য একটি চমৎকার পাথর। উত্তপ্ত অ্যাগেট পাথর থেকে নিঃসৃত শক্তি চোখ, পাকস্থলী আর জরায়ু রোগের জন্য উপকারী। এই পাথর রক্তনালীগুলিকে শক্তিশালী করে, ত্বকের সমস্যাগুলিকে দূর করে, লিম্ফ্যাটিক সিস্টেমকে পরিষ্কার করতে সাহায্য করে। 20 মিনিট করে প্রতিটি সোনায় আমরা সময় কাটিয়েছিলাম। তখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল এবং আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানকার ওয়াশরুমগুলো অনেক উন্নত মানের। সবকটা ওয়াশরুমে সেন্সর লাগানো আছে। লিড আপনি খুলে যায়, আপনি বন্ধ হয়, পানি ধরতে হয় না, আপনি পরে ফ্লাশ আপনি হয়, কোনো কিছু আর আমাদের হাত দিতে হয় না। ওয়াশরুম থেকে রেস্টুরেন্টটি খুব একটি দূরে ছিল না। খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটি। খাবারগুলি ছিল খুবই সুস্বাদু, অথেন্টিক আর টেস্টি, আর পরিবেশনটাও ছিল ইউনিক। এই জিঞ্জার টিটি খেতে ছিল অনেক সুস্বাদু। প্রিন্স নিয়েছিল একটি অ্যাভোকাডো স্মুদি। মেসো থাই স্যুপ দিয়ে শুরু হলো আমাদের খাদ্যভোজন। সেই সাথে আমরা খেয়েছিলাম সুশি, স্টেক, ফ্রাইড রাইস আর সবজি। এখন অনেক রেস্টুরেন্টেই ওয়েটার হিসেবে কাজ করে রোবট। এখানেও তাই দেখলাম। একটি রোবট ওয়েটার হিসেবে বেভারেজ পরিবেশন করছে সবাইকে। শ্যামলের আজ 60 বৎসর পূর্ণ হলো। সেই উপলক্ষে এখানে সবাই শ্যামলকে একটি বার্থডে কেক উপহার দিল, চিজ বার্থডে কেক। আমরা সেটা সেলিব্রেশন করলাম এখানে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কমফোর্ট রুমে গিয়ে বড় টিভি স্ক্রিনে ফুটবল খেলা দেখতে দেখতে আমি একটু ন্যাপ নিয়ে নিলাম। শ্যামল সারাক্ষণ ফুটবল খেলাই দেখছিল। ফুটবল খেলা ওর ফেভারিট গেম। এই রুমটিতে প্রায় 1 ঘন্টার মতো রেস্ট করছিলাম। আমরা যখন রেস্ট নিচ্ছিলাম তখন প্রিন্স গিয়েছিল জিমে। জিম করে সে স্নান করে আবার এসে আমাদের সাথে যোগ দিয়েছিল। ততক্ষণে আমরা পোকার গেম খেলছিলাম। সারাটি দিন এখানে কাটিয়ে সন্ধ্যায় আবার 1 ঘন্টা স্নান সেরে তারপর আমরা রাত 8:30টার দিকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল একটা এক্সপিরিয়েন্স। খুব ভালো লেগেছিল এখানে।